ছিল এই নির্বাচনের মধ্যে মোটামুটি তারা যে এই বাবু গ্রুপের যে যারা নির্বাচন হলো ওদের যে বর্তমানে 21 জন প্রার্থীর মধ্যে 19 জন প্রার্থী তাদের এখানকার বিজয় হওয়াতে আর 17 জনের যে প্যানেল ছিল সেই প্যানেলে মোটামুটি তারা যে 17 জনের মধ্যে তারা 2 জন আসলো তারা মোটামুটি এখন 21 জন নিয়ে তারা ক্যাবিনেট করবে আর তাদের যে ইস্তেহারে যাতে ছিল যে সিসি ক্যামেরা আইতে আনবে পুরাতন যে গেটগুলো রাখবে আর কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করবে তারা সেই কর্মসূচি ইনশাল্লাহ তারা বাস্তবায়ন করবে এই এখন মোটামুটি তারা নতুনভাবে ক্যাবিনেট সাজিয়ে তারা এইটাই তারা পাস করবে এইটাই তাদের কাম্য যে বর্তমানে আমি যারা নির্বাচিত হয়েছে তাদের থেকে যে আমি মোটামুটি এই সাক্ষাৎকার নেওয়ার পর তারা আমাকে এখন জানালো যে এখন নিশ্চিন্ত তারা যেন এই কিশোর গ্যাংকের যায় যেটা কিশোর গ্যাং এখানকার জিরো টলারেন্স আনবে এটা আনবে এরপর যে পুরাতন যে সিসি ক্যামেরা যে আইত সেটাও তারা দূরে আনবে আর তারা এখন বর্তমানে তারা নির্বাচিত তারা ইলেকশনে চলে আসছে তাই ওরা যেতেও চায় না আবার কলেজে গেলে অনেক টাকা নিবে এরকম একটা অবস্থা। আসলে আপনারা যারা সাধারণ যাত্রী তারা ভূগন্ত শিকারে দিয়েছেন তারা ভূগন্ত শিখেছেন এটাই না যে বর্তমানে আমি এখন নয়াহাট মোড়ের মধ্যে আসলাম যে এখানে বর্তমানে যে নয়াহাটে যে গ্রাম গাড়িগুলা কোচ থেকে অক্সিজেন যেত এর মধ্যে মোটামুটি এখন মাঝখানে যে এগুলো পুলিশের বাধাকতার মধ্যে যে ট্রাফিকের বাধাকতার মধ্যে তারা ওই সাইডে ধরে কিন্তু এটা এখন বর্তমানে কিন্তু এটা সিটির মধ্যে থাকলো এটা কিন্তু রোডটা কানেক্টিং রোডে গ্রাম গাড়ি চলতে পারে এটা কিন্তু বিএপি যাতে গ্রাম গাড়ি কানেক্টিং রোডে চলতে পারে এইখান থেকে যারা মেট্রো গাড়ি না থাকার কারণে যারা এখানে অল্প আয়ে যারা আছে তারা এখান থেকে যে ওই অল্প আয়ের গাড়িগুলো সিএনজি করে তারা অক্সিজেনের দিকে রওনা দেয় এর মধ্যে তারা বাধাগ্রস্ত হওয়ার পরে এই সিএনজিগুলো এখান থেকে বর্তমানে যে সিএনজিগুলো এখান থেকে যে অক্সিজেন দিতে না পারার কারণে অনেক যাত্রীরা এখানে ভোগান্তির শিকার হচ্ছে অনেক যাত্রীরা আছে এর মধ্যে আমরা এখন মাত্র ডিসি এর কাছে আমরা আবেদন করছি যারা অল্প দিনের জন্য ডিরেকশন আগ পর্যন্ত তারা যেন আরো অক্সিজেন আগ পর্যন্ত তারা চলাফেরা করতে পারে যে লোকাল যাত্রীগুলো নিয়ে তারা এখানে জাম প্রতিরোধ করবে না তারা গাড়ি চালাচ্ছি এখনো চালাচ্ছি আগে চালাচ্ছি এখনো চালাচ্ছি এর পরে আমাদের অপরাধ আমাদের অপরাধ তখন ওরা ফাইনাল গাড়ি শুরু করবে আমাদের গ্রামবাড়ি গ্রামে বুঝাইতে আমাদের এই এলাকাবাসীর যারা আছে এটা বলে কোথায় দেবে এখানে তো বসে পারে এখানে চলাফেরা এখানে এখানে কর্ম করে এখানেই খাই এটা তো বাইরে তো চালাতে পারবে না তারপরে এখন এই বর্তমানে এই দূরে আছি এখন আর ধরে নিজেদের গাড়ি আনতেছি আবার চালাতেছি এই পুলিশে তো অনেক সময় চুরি করে না অনেক সময় আপনার থেকে করে সব সময় মনে করো 5টা কাটতেছে ওখানে দুটো টোটো করবে আর 3,000 টাকা 4,000 টাকা 5,000 টাকা যাতে যে সময় টাকা বাড়ে করে গাড়ি চালাতে 2 দিন পরে গাড়ি ধরে ওদের প্রশ্ন যে আরো একটা সমাধান দেন আমরা যে কিভাবে চলতে পারি গাড়ি চালাবো ওভারে সেটা বাদ হাবাই চাইলে আমাদের সমাধান দেন আমাদের সমাধান আপনারা ট্রাফিক যারা এখানে সিভিটারে যারা আছে তাদের যে দুর্ভোগ্য এই দুর্ভোগ নিয়ে তাদের এই সমস্যাকে আমরা তুলে ধরলাম যে তারা কর্ম করে চলতে হবে তারা এই জন্য মোটামুটি যে এখন বর্তমানে যে এরপরও কি এটা না দিয়ে সম্ভব এইটাই ইনশাল্লাহ আপনারা দেখবেন ফলোআপে থাকেন ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হিসেবে কাজটা করবেন যে এখানে গেটের ব্যবস্থা ছিল তারপরে সিসি ক্যামেরার কতগুলো সমস্যা ছিল আর কিশোর গ্যাংয়ের সমস্যা ছিল এগুলো নিয়ে আপনারা এখানে গেটের এবং যেটা এখানে গেটটার বিষয়ে আমরা তখন বলেছিলাম যে এখানকার এলাকার সাথে বসে প্লাস প্রশাসনের সাথে বসে এটা ঠিক করতে হবে কারণ যেহেতু এটা একটা প্রশাসনিক রোড মেইন রোডের মধ্যে গেট দিতে আমাদের প্রশাসনের অনুমোদন লাগবে সেটা করবো এবং ব্যবসায়ীদের বিন্দুদের সাথে বসবো আর দ্বিতীয় প্রশ্নটা যেটা সিসি ক্যামেরাটা আমরা অলরেডি সম্প্রসারণে দিয়ে দিয়েছি আমি মনে করি এটা আমার জয় না এটা পুরাতন ব্যবসায়ীর মধ্যে জয় কারণ আমরা বিগত দিনে আমরা ছিলাম ওইটার আলোকেই মানুষ মূল্যায়ন করেছে তবে এখন আমাদের কাজ আরও বেড়ে গেছে আমি প্রতিনিধিবাসীর ব্যবসায়ীদের আগের থেকে আমরা যেহেতু বিভিন্ন কার্যক্রম লিপ্ত ছিলাম এখনও মনে করি আমাদের দায়িত্ব শেষ হয় নাই আমাদেরকে যে দায়িত্ব ওনারা দিয়েছেন আমরা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় যে ইস্তেহার ঘোষণা করেছেন ওই ইস্তেহারের আলোকে আমরা ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ ইস্তেহার বাস্তবায়ন করব আমাদের একটা ইনসাফপূর্ণ ব্যবসায়ী বান্ধব একটা সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত একটা প্রতিনিধি ব্যবসায়ী সমিতি আমরা পূরণ করার জন্য ব্যবসায়ী মহল সবাই ব্যবসায়ী ভাই বন্ধু সবার সহযোগিতা চাইব এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাইতেছি যেহেতু এই
যেটা নির্বাচন হয়েছে এখানে শুধু আমরা উইনার হয় না, এখানে আমাদের উইনার হয়েছে কারা, আমাদের ব্যবসায়ী মহলে উইনার হয়েছে। ব্যবসায়ী মহলে জি, হয়েছে। জি। আর আরেকটা কথা যে আপনারা তো ইস্তাহারের মধ্যে বলছেন ইনশাআল্লাহ আপনারা সিসি ক্যামেরা আনবেন, জি। যেমন কি যে কিশোর গ্যাংকের থেকে ইয়া থাকবে, জি। এগুলোর জন্য আপনারা কি করেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের প্রথম ইস্তাহার হলো এই আমাদের পুরাতন ব্যবসায়ী, এটা হলো একটা ঐতিহাসিক জায়গা। এটা 1810 সাল থেকে এই পুরাতন গির্জাটা স্টেট ছিল। এটা কেসিদে, যেটা আমাদের ওই ডেপুটি কমিশনারে ওই কেসিদেটা পুরাতন গির্জাটা পাথর করা যাওয়ার পর থেকে আমাদের এই পুরাতন গির্জাটা এখনও রয়ে গেছে। তো এখানে আমাদের প্রথম ইস্তাহারের প্রথম দাবিটা হলো আমরা সন্ধ্যা চাঁদামুক্ত একটা ব্যবসায়ী মহল উপহার দেওয়া, আর হলো টোটাল আমাদের পুরাতন গির্জা ব্যবসায়ী সমিতি যারা আওতাধীন এদের সবাইকে একটা ডাটাবেস করে আমরা একটা প্রোগ্রামের মধ্যে আনে, টোটাল ওয়ার্কশপের মধ্যে সবার সাথে যে কোনো সমস্যা হলে একটা গ্রুপের মধ্যে দিয়ে আমরা সবাই মেসেজ দিতে পারবো, তো ওইরকম একটা ওয়েবসাইট করব। তারপর হলো ওই লাঠি বাসি দিয়ে চাঁদামুক্ত করার জন্য ওটা আবার শুরু করব। তারপর হলো টোটাল এলাকাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে চট্টগ্রাম সন্দীপ আসনে মনোনয়ন দিয়েছেন আমাদের সন্দীপের বারবার নির্বাচিত সংসদ সদস্য, জননন্দিত জননেতা, সন্দীপের মাটি ও মানুষের নেতা দ্বীপ সম্রাট আহ্লাদ মোস্তফা কামাল পাশা সাহেবকে। সেই প্রেক্ষাপটে আজ সন্দীপ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আজকে জননেতা মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র আমরা ডিসি অফিসে জমা দিয়েছি, মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করে দানের শীষের কাণ্ডারি দ্বীপ সম্রাট আহ্লাদ মোস্তফা কামাল পাশাকে জয়যুক্ত করতে পারি এবং এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক ই প্লাস টিভি থেকে যে এখানে ই প্লাস টিভির যে আমাদের মনোরঞ্জন কলা কৌশলী, যে আমাদের রিপোর্টার ভাইরা, এমনকি আমার সাথে আমার জুনিয়র অনেকে আছে, কিন্তু আমরা এখন বর্তমানে এই যে রাঙ্গামাটিতে অবস্থান করার কারণ হচ্ছে যে বর্তমান পর্যটক সবাই যারা আছে তারা কতটুকু নিরাপত্তার মধ্যে যারা এখানে যে আসতেছে, ঘুরতে পারতেছে বা আনন্দ করতে পারতেছে, এইগুলো মোটামুটি আমরা বিশেষ নজর করতেছি। এর মধ্যে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্তমানে যে পরিবেশ আমরা এখন এই আসার পরে দেখতে পারলাম, খুব সুন্দর একটা পরিবেশ, মোটামুটি সুন্দর পরিবেশ। যারা পর্যটনরা আসতেছে এখানে মোটামুটি সুন্দরভাবে তারা যে এখানে রাঙ্গামাটিতে তারা অবস্থানটা আমাদের মোটামুটি বাইরের ট্যুর আজকে থেকে শুরু হয়েছে, রাঙ্গামাটি, কক্সবাজার, কাপ্তাই, এইসব জায়গায় মোটামুটি আমরা 3 দিন পর্যন্ত আপনারা এই সপ্তাহ পুরোটাই আমরা এখানে অবস্থান করব। আমরা মানে প্রতিটা পর্যটন কেন্দ্র আমরা যে আমরা এগুলা